ভূতনি বানভাসী এলাকায় সরাসরি ববি হাকিমকে ফোন করে বানভাসীদের সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর। মালদার বন্যা কবলিত গোপালপুর এলাকায় পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোন থেকে লাউডস্পিকার করে বানভাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে হু হু করে জল বাড়ছে গঙ্গায়। বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভূতনিবাসীর কাছে আমি রয়েছি। আমাদের সরকার আপনাদের সর্বত্রভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়াও আপনাদের যে কোনো সমস্যার কথা জেলাশাসক এবং পুলিশ সুপারকে জানান। বানভাসীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, পর্যাপ্ত ত্রাণ পান, তার জন্য নির্দেশ দেন ডিএম ও এসপিকে। কিন্তু যেটা ছোট গ্রাম ওই নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু আনতে গিয়ে দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভূতনির চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করবো। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সার্ভে করে এসছে। দুই হচ্ছে কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ইয়ার যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদ বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ভূতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদ বাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। ম্যাডাম ফলোড ম্যাডাম তাড়াতাড়ি নিয়ে আয়। চক আর ভূতনি গেছিলাম, বন্যার পরিস্থিতি দেখলাম খুব ভয়াবহ। ভূতনির যে বাঁধ, সেই বাঁধটা গঙ্গা ভাঙনে একটা সাইড পুরো ভেঙে গেছে, সেখান দিয়ে জল ঢুকেছে। কিছুদিন আগে জলটা বেরিয়েছিল, কিন্তু আবার বিহার ইউপিতে বর্ষার কারণে জলটা ফারাক্কায় এসছে। ফারাক্কায় যেহেতু ড্রেজিং নেই, বহুদিন ধরে ড্রেজিং নেই, তাই ফারাক্কা জল বহন ক্ষমতা কমে গেছে, তাই জলটা এদিক ওদিক গিয়ে ধাক্কা মারছে, সেই তাতেই গঙ্গা ভাঙন হচ্ছে। সেই গঙ্গা ভাঙনের ফলে যে বাঁধটা ছিল সেই বাঁধটা চলে গেছে। ভূতনি তো এরকম থালার মতন, একটা বাঁধ ভেঙে যেতে পুরো জলটা ভেতরে ঢুকে গেছে এবং অনেক মানুষ আজকে জলের নিচে আছে। তাদের অনেককে বললাম যে আপনারা রিলিফ ক্যাম্পে আসুন, অনেকে এসছেন, কিন্তু অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না, নৌকায় যাওয়া আসা করছেন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন, পাশে গিয়ে দাঁড়িয়েছি, রিলিফ দেওয়া হচ্ছে, দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো। কিন্তু আজকে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বারবার করে বলার পরেও তাদের যে নৈষণ্যতা,
কারণ গঙ্গা তো আমরা ঠিক করতে পারবো না, এটা ন্যাশনাল গঙ্গা মিশন। সেই ন্যাশনাল গঙ্গা মিশনে গঙ্গার ভাঙন রোধ করবে তারা, ফরাক্কা ড্রেজিং করবে তারা, বিভিন্ন বাঁধগুলোকে ড্রেজিং করছে না। তাই বিহার ইউপির ওদিকের অতিরিক্ত বর্ষার জলটা এদিক দিয়েই বেরোয় এবং বেরিয়ে যেহেতু বহন ক্ষমতা নেই ফরাক্কার, তাই ধাক্কা মারছে, মেরে গঙ্গা ভাঙন হচ্ছে এবং সেখান থেকে আমাদের এই মানুষগুলোর দুর্দশা বেড়ে যাচ্ছে। বলছি